ফটো করতে নেই সেটা তাড়াতাড়ি দাও। নির্বাচন অগ্রাধিকার এই মর্মে বলছি। আজকে আপনারা যে নিতে আসছেন আমাদের কিছু নির্দেশনা আছে। আমরা সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা এই যে মূল কর্মের সাথে যেটা দিব সেটা হচ্ছে এটা কীভাবে পূরণ করতে হবে মনোনয়নপত্র, এটা একটা নির্দেশিকা দেবো। এটা আমরা ইলেকশন কমিশন থেকে আমরা নিজের এটা তৈরি করছি না। আর হচ্ছে যে একটা বই আকারে আমরা দেবো, এটা সরাসরি ইলেকশন কমিশন থেকে আসছে। এই বইটাও ভালো করে পড়ে তারপরে কীভাবে পূরণ করতে হবে এটা দেখবেন। আমাদের যেটা ইয়ে হয়েছে পরামর্শ সেটা হলো এটাকে নেওয়ার পরে 3-4 সেট আপনার আমাদেরকে দিতে হবে। এটার সাথে মূল কপির সাথে ফটো হবে যখন যেখানেই জমা দেবে, আমাদের এখানে হোক অথবা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এখানে হোক, যাবতীয় এটার সাথে ইনক্লুডিং যা আছে 4 সেট দিতে হবে। এটা মূল কপি এবং কত 4 সেট না 3 সেট, 4 সেট ফটোকপি সেট। মানে এটা থাকবে প্রস্তাবকারী, সমর্থনকারী প্রার্থী, প্রধান নির্বাচনী এজেন্ট, উনি আচরণ যেটা ভালো করে পড়বেন এবং ওই অনুপাতে আচরণ যেটা যা যা করা দরকার করতে হবে, মানে প্রতীক পাওয়ার পরে এবং এখন আজকে থেকে একবার শেষ দিন পর্যন্ত ইলেকশন এবং ইলেকশনের পরবর্তী একদিন পর্যন্ত প্রার্থী বা রাজনৈতিক নেতৃবৃন্দকে নিজ দায়িত্ব অপসারণের জন্য বলা হয়েছে। এর পরবর্তীতে তারা যদি নিজ দায়িত্ব অপসারণ না করেন সেক্ষেত্রে আমরা সরকার প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে সেগুলো অপসারণের ব্যবস্থা নিয়েছি। এরপরেও যদি কোথাও থেকে যায় সেগুলো আমাদেরকে সুনির্দিষ্ট তথ্য প্রদান করলে আমরা অপসারণের ব্যবস্থা নিই। কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি বা প্রযোজ্য ক্ষেত্রে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে এই বিধিমালা 4 হইতে বিধি 25 পর্যন্ত বিধানাবলী অনুসরণ করিতে হইবে। এই 4 থেকে 25 হচ্ছে মূলত স্যারের সিন হয় না একটু করতে হবে ভাই আপনার মোবাইলটা সমস্যা হচ্ছে দেখেন মোবাইলগুলো সমস্যা আছে ভাইয়া ওই মোবাইলটা এরা জসিম ভাই মোবাইল একটু কাছে একটু একটু লোক দেয় সবাই নজরুলের সামনে আসেন। জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামাত ইসলামের পক্ষ থেকে আমি অধ্যাপক শাহ আলম দাঁড়িপাল্লার পক্ষে আজকে আমাদের মনোনয়নপত্র গ্রহণ করেছি। আমি আশা করি এর তফসিল ঘোষণা পূর্ব সময়ের পর্যন্ত যতখানি লোকদের সাথে যতগুলো ভোটারদের সাথে আমরা সম্মানিত ভোটারদের সাথে যত আলাপ আলোচনা করেছি, আমরা যে সাড়া পেয়েছি তার প্রেক্ষিতে বলতে পারি একটা নিশ্চিত বিজয়ের দিকে আমরা আগাচ্ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সম্মানিত সহকারী রিটার্নিং কর্মকর্তাকে বলেছি যে তিনি যদি একটা ফ্রি ফেয়ার এবং একটা রিগিং মুক্ত যদি একটা ইলেকশন উপহার দিতে পারেন তাহলে পরে তিনি ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ হবে। বাংলাদেশের পুরো নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যতগুলো নির্বাচন হয়েছে কোনোটা সম্পর্কে 5% অভিযোগ এসছে, কোনোটা সম্পর্কে 15 কিংবা কম কিংবা বেশি। এবার যদি একটা 100% দুর্নীতিমুক্ত একটা ফ্রি এবং ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে সেটি হবে অনেক বড় একটি প্রত্যাশা, অনেক বড় একটি প্রাপ্তি। আমরা আশা করি এবারের নির্বাচনটা অত্যন্ত জনগণের ইচ্ছা, জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এই নির্বাচনের মধ্যে। আমরা বিপুলভাবে আশা করি জামাত ইসলামী এই দাঁড়িপাল্লা সহ 8 দলীয় জোটের যে জোট গঠিত হয়েছে তাদেরকে যার যেখানে দেয়া হবে সকলেই প্রত্যেকের জায়গায় বিজয় লাভ করবে এবং একটা সুনিশ্চিত ল্যান্ডস্লাইড বিজয়ের বা ভিক্টোরির জন্য আমরা কাজ করছি। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন একটা সুনিশ্চিত বিজয় আমাদেরকে দান করুন। স্যার এখন কি লেভেল প্লেইং ফিল্ড আছে আপনি কি মনে করছেন নির্বাচন এবং নির্বাচন কি সঠিক সময় হবে না পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরকম একটি জায়গা এখনো কম বেশি বিরাজমান আছে। আমরা সম্মানিত সহকারী
রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি এবং তিনি আশ্বস্ত করেছেন আমাদেরকে এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় ভূমিকা নেবেন। আরও সুস্পষ্ট বা স্পেসিফিক বিষয়ে আমরা সকলকে অবহিত করব। সবাইকে ধন্যবাদ।